এরকম ভাবনা সেরকম কাজ। আজকে খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, বাট মা এখন আমাকে খিচুড়ি বানিয়ে দেবে না, তাই আমি নিজেই খিচুড়ি বানানোর জন্য চলে এসেছি। এখানে আমি চাল ভিজিয়ে দিয়েছি, আর এই যে মুগ ডাল, কয়েকটা আলু কেটে নিয়েছি, আর ফুলকপি নেই, বিনস, গাজর আর টমেটো দিয়ে দিয়েছি। তো এবার আমি খিচুড়িটা বসাবো। প্রথমে ভিজিয়ে রাখা ডালটা একটু কড়াইতে ফ্রাই করে নিচ্ছি। কড়াইতে একটু সাদা তেল দিয়ে গরম করে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো, দিয়ে দিলাম একটু লবণ, সামান্য হলুদ গুঁড়ো। এরপর আলুগুলো ফ্রাই হলে তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি কেটে রাখা সবজি আর কিছুটা আদার পেস্ট। এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা ধনে গুঁড়ো, যাতে খিচুড়িটাতে একটু ফ্লেভার আসে। মধ্যে ভেজে রাখা ডালটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চাল। তারপর ভালো করে মিক্স করে নিলাম। জল দিয়ে দিলাম। তারপর চাপা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম, এরপর চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। টাইম পেরিয়ে গেছে, এবার ঢাকা খুলে দেখা যাক খিচুড়িটার অবস্থা। এই যে জল জল আছে এখনো। এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ঘি, যেটা আমাদের বাড়িতেই বানানো ঘি। এটা একটা ভীষণ সুন্দর স্মেল আছে। ব্যাস, একটু ভালো করে নেড়ে দিই। ভীষণ সুন্দর স্মেল বেরোচ্ছে এবার, জাস্ট অসাধারণ একটা স্মেল বেরোচ্ছে। একটা বাটিতে বেশ কিছুটা তেল দিয়ে একটা টমেটো আর কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিলাম। এরপর খিচুড়ির মধ্যে ওই ভেজে নেওয়া মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কড়াইতে মশলাটা দিয়ে সেখানে খিচুড়িটা দিয়েও করতে পারো, আমরা এইভাবেই করি বেসিক্যালি, তো এটার জন্য টেস্টটা একটু বেশি হয়। খিচুড়ি রেডি, আমি আর খাওয়ার জন্য ওয়েট করতে পারছি না, কিন্তু আর একটু টাইট হওয়ার দরকার ছিল আমার মনে হচ্ছে। এবার টেস্ট করে দেখা যাক খিচুড়িটা কীরকম হয়েছে। টেস্টি, বাট মা একটু ঝাল দিয়েছিল পরে, তো একটু ঝাল ঝাল লাগছে, আর আমি একদম ঝাল খাই না। এই শীতের রাত্রে তোমরাও এরকম ট্রাই করে দেখতে পারো, বেশ ভালোই লাগবে। সাথে আমার আছে আলু, ফুলকপি আর পনিরের একটা তরকারি, তো ওটা দিয়ে আমি খাচ্ছি। আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।